ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক বলেন এই দিন ইসলামটা তোমাদেরকে ভালোবেসে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহ বলেন এই ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ একমাত্র মনোনীত ধর্ম দিলাম ইসলাম। আর এই ইসলাম যিনি পরিচালক, যিনি ধারক, যিনি মেসেঞ্জার হবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন প্রফেট মুহাম্মদ মুস্তাফা। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক এজন্য বলেন তোমাদের জন্য যে ধর্ম দিলাম এটা একমাত্র ধর্ম, আর তোমাদের জন্য যে দিন ইসলাম দিলাম এটা একমাত্র ইসলাম ধর্ম, এটা শ্রেষ্ঠ। আপনার এখানে একটা জিনিস পয়েন্ট নিয়ে যাবেন, সেটা হলো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এই বাক্যটা আজকে থেকে আর বলবো না। ইসলাম ধর্ম হলো একমাত্র মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি বলেন ইসলাম শ্রেষ্ঠ, তার মানে শ্রেষ্ঠর নিচে মনে হয় হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, অন্যান্য ধর্ম আছে, এমনটা মনে হয়। কিন্তু ইসলাম হলো একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, এটা বলছেন পবিত্র কোরআন। আর এই মনোনীত ধর্মের বাইরে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য হিন্দু ধর্ম মানব রচিত ধর্ম, খ্রিস্টান ধর্ম মানব রচিত ধর্ম, যতগুলো ধর্ম পূর্বে চলে গেছে প্রত্যেকটা ধর্ম মানব রচিত ধর্ম। আর একমাত্র আমার আপনাকে আল্লাহ পাক যেই ধর্ম দিয়েছেন এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন এই ইসলামের মধ্যে একজন মেসেঞ্জার দিলাম, ইসলামটাকে যিনি তোমাদের মাঝে পৌঁছে দেবে সেই মেসেঞ্জার হলেন নবী মুহাম্মদ। আর সেই মুহাম্মদ সাধারণ নবী নয়, তিনি হলেন একমাত্র শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার শ্রেষ্ঠ, ইসলাম আমার শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন শুধু নবীকে এমনি দিলাম না আর ইসলামকে এমনি দিলাম না, তোমাদের ভালোবাসার জন্য আরো একটা কনস্টিটিউশন অফ ইসলাম দিলাম। এই ইসলামের রুলস রেগুলেশন কোথায় পাইবা, ইসলামের মেইনটেইন রুলস কোথায় পাইবা, সেইটা জানানোর জন্য একটা কনস্টিটিউশন দিলাম যার নাম হলো হোলি কোরআন। আল্লাহু আকবার। সেটা হলো কোরআন। আর কোরআন সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, আল্লাহ চ্যালেঞ্জ করলেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব, there is no doubt in this holy Quran। এর নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এবার খেয়াল করেন, আল্লাহ এত ভালোবাসলেন, এই পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন। আর এই কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দারা, দুনিয়ার বুকে যে কয়েকদিনই তোমরা এসেছো মনে রেখো, বেশি দিন তোমাদের সময় নাই। জন্ম নিয়েছো যেহেতু, তোমাদের প্রাণ যেহেতু আছে, তোমাদের ইন্তিকাল হতে দেরি হবে না। ঠিক কিনা? আমরা সবাই মরে যাব, কথা সত্য কি মিথ্যা? জোরে বলেন। আমরা সবাই মরে যাব। আল্লাহর কোরআন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত। এরকম ভাবে আল্লাহ বর্ণনা করছেন কিয়ামতের কথা। পবিত্র কোরআনের কয়েকশো আয়াতে শুধু কিয়ামত ইন্ডিকেট করেছেন বান্দার জন্য। কারণ হলো বান্দা, দুনিয়ার বুকে তুমি যে কয়েকদিন থাকো না কেন, ভয়াবহ দিন হবে, দ্য ডে অফ জাজমেন্ট। ওই বিচার দিনটা এমন ভয়াবহ হবে, তোমার যদি সেদিন সম্বল থাকে আল্লাহর দরবারে, সেদিন তুমি দাঁড়িয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন তোমার মা তোমার সাহায্যকারী হবে না, তোমার বাবা তোমার সাহায্যকারী হবে না, সেদিন নিজেও সাহায্য নিজের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চাইলে আল্লাহর কাছে চাপা মেরে একটা মিথ্যা কথাও বলতে পারবেন না। আল্লাহ পাক বলেন যেদিন কাল
কাল কিয়ামতের ময়দানে তুমি উঠে যাবে, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। তার মানে কিয়ামতের ময়দানে জবান বন্ধ হয়ে যাবে আমাদের। এটা কার কথা? আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমাদের জবান বন্ধ হয়ে যাবে, এই হাত আল্লাহর দরবারে জবাব দিবে, ও মালিক আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি এই লোকটা হাত দ্বারা পবিত্র কুরআন স্পর্শ করেছিল, আমি জবাব দিচ্ছি তোমার দরবারে কুরআনের প্রত্যেকটা হরফ এই হাত দ্বারা দাঁড়াচ্ছে, নড়াচড়া করেছিল। ও মালিক তুমি বলো বলো তোমার এই বান্দাকে কি তুমি জাহান্নামে দিবা? যেই বান্দা এই হাত দ্বারা যায় নামাজ বিছায়, যেই বান্দা এই হাত দ্বারা ভালো কাজ করে, যেই বান্দা এই হাত দ্বারা মানুষের উপকার করে, যেই বান্দা এই হাত দ্বারা মানুষের কষ্টদায়ক বস্তুকে সরায়া দেয়, যেই বান্দা এই হাত দ্বারা পবিত্র কোরআনের হরফগুলো নড়াচড়া করে, এই হাত আল্লাহকে বলবে আল্লাহ তুমি একে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই পা বলবে মালিক, ও মালিক আমি পায়ের উপরে ভর করে তোমার বান্দা কোন কোন শীতের মধ্যে মসজিদে ফজরের নামাজে চলে গিয়েছে, আমি এই পায়ের উপরে ভর করে তোমার এই বান্দা যাই নামাজের উপরে দাঁড়িয়েছিল, আমি এই পায়ের উপরে ভর করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়েছিল। ও মালিক তোমার কাছে বলে দেই আমি পা সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা বান্দিকে জান্নাত দিয়া দাও। আল্লাহু আকবার। কিন্তু অন্যথায় পক্ষান্তরে এই হাত দিয়ে যে গাঁজা খায়, এই হাত বলবে আল্লাহ এই লোকটা গাঁজা খাইছে তুমি জাহান্নামে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই হাত বলবে আল্লাহ এই লোকটা এই পা বলবে ডিজে পার্টিতে মমতাজ আসছিল, আউল বাউল ফাউল আসছিল, এদের যাত্রা প্যান্ডেলে আমি পায়ের উপর ভর করে চলে গিয়েছে, হবে তুমি জাহান্নামে দিয়া দাও। এই হাত বলবে এই আমার হাতের মধ্যে তাসের গুটি কসকসা নোট 100 200 500 টাকা দিয়ে খেলেছে, জুয়ার আড্ডা করেছে, সিগারেট 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে হুক্কা হুক্কা টেনেছে, এই হাতের আঙ্গুলগুলো জবাব দেবে ঘুষের টাকা গরিব মানুষের কাছ থেকে বিচারকে 90কে 40 বানানোর জন্য এই হাতের দ্বারা 500 টাকার কসকসা নোট পকেটের মধ্যে ঢুকাইছে। এই পা বলবো ও আল্লাহ নির্বাচনের সময় নৌকা মার্কারে কইছে তোমারে ভোট দিমু, দানের শীষে কইছে তোমারেও দিমু, 2-5 টাকায় নোট তার পকেটের মধ্যে ঢুকাইছে, এরা হলো মুনাফিক। আর এই জবান এই হাত বলবে তুমি এদেরকে জাহান্নামে দিয়া দাও। ঠিক না বলেন? তার মানে এই যে হাত পা আপনার পক্ষে থাকতেও পারে আবার বিপক্ষে। ধরেন আমাদের সবার বিপক্ষে চলে গেছে, এখন কি হইব? ধরেন গেছে গা কি আমাদের ময়দানে গেছে, আমাদের হাতও বিপক্ষে গেছে, আমাদের পাও বিপক্ষে গেছে, এখন আমাদের কাজ কি হবে? এখন কি হবে আমাদের? এখন কি হবে? উপায় আছে, ওই উপায়টাই আমি আসতেছি। বলছি না একটু শুরুতে ব্যাগ তো নিয়ে গেলাম বাজারে, টাকা তো ঢুকাইনি, টাকা এখন ঢুকাচ্ছি, দেখি কি কিনা যায়। আমরা গিয়ে যাব কি করা যায়, এখন পাপ তো হয়ে গেছে, সেই কথাটা আমরা কোরআনের দিকে একটু পরে যাব। তার আগে আল্লাহ পাক বলেন যখন কিয়ামতের ময়দানে তোমরা দাঁড়িয়ে যাইবা, ও আমার বান্দা বান্দিরা মনে রেখো ওই কঠিন দিনে হাসরের ময়দানে তোমরা ভেবেছো আল্লাহকে ধোঁকা দিয়ে আল্লাহকে প্রতারণার ফাঁদে ফেলে আমরা বেঁচে যাব। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তুমি আটকে যাইবা কয়েকটা কারণে, 4টা প্রধান কারণের অন্যতম হলো তোমার হাত পা চক্ষু চুল
চামড়া, নখ সবগুলা তোমার বিপক্ষে চলে যাবে। তুমি আকাম কুকাম যা করেছো সব বলে দিবে। আর 2 নাম্বার, তোমার কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে। এই সম্মানিত ফেরেশতারা সেদিন আল্লাহর কাছে সত্য কথা প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি বলেন আল্লাহ আমি তো নামাজ পড়ছি, একজন ফেরেশতা ছিলাম আমি, কিরামান কাতিবিন বলবে ও মালিক তোমার এই বান্দা মিথ্যা বলে, আমলনামাটা তুমি দেখো। আর বান্দা সেদিন বলবে আল্লাহ কিরামান কাতিবিন ভুয়া নিউজ লিখেছে, মিথ্যা কথা লিখেছে, তুমি বিশ্বাস করো না। এখন কিরামান কাতিবিনেরটা আল্লাহ গ্রহণ করবে নাকি বান্দারটা আল্লাহ গ্রহণ করবে বলেন? না না। অথচ আল্লাহ তো আমাদেরকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন। আল্লাহ কোরআনে আমাদের সম্পর্কে বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে, সবচেয়ে উত্তম বানাইছেন, কিন্তু আমাদের কথা কেন নিবে না? কিরামান কাতিবিন তো উত্তম না রে ভাই। এখন প্রশ্ন হলো আল্লাহ কেন নিবে না? কারণ হলো কিরামান কাতিবিন সাক্ষ্য দিবে একটা রিজন এজন্য না, আরো রিজন আছে। সেটা হলো আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন ও বান্দা তুমি তোমার আরো একটা সাক্ষ্য এবার বের করা হবে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন সেদিন ফেটে যাবে, জমিন থেকে সব কথা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে সব কথাগুলো আছে সাজানো গুছানো। সুবহানাল্লাহ পড়ে। আমরা যদি নিতে পারি তাহলে সব আমরা জেনে যাব। আল্লাহ সব নকল করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছে প্রশ্ন। কিয়ামতে কি হবে? তুমি আটকে যাবে কি কারণে? এই কারণে আটকে যাবা। সব কোরআনে আয়াতে আছে না নাই? এই যে আমি বলতেছি একটা করে করে সবই তো আছে। তার মানে আপনার হাত পা জবান সাক্ষী দিবে। দ্বিতীয়ত কিরামান কাতিবিন সাক্ষী দিবে। আপনি তখন অবজেকশন করবেন আল্লাহ না না কিরামান কাতিবিন যা কইছে মিছা কথা, কিন্তু কিরামান কাতিবিন কি মিছা কথা কর ঠেকা পড়ছে নাকি? এত ঠেকা পড়ে না, আপনার কাছে ঘুষায় নাই, আপনি ওর সম্পদ মাই রেখেন নাই, ওটা আপনার মিথ্যা কথা কইব নি। আলাইকা হাসিবা। ও বান্দা জমিনের কথা তুমি মিথ্যা বললা, তুমি ফেরেশতারা বললো সেটাকেও মিথ্যা বানায় ফেলাইলা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বললো এটাকেও তুমি মিথ্যা কথা বলে ফেললা। নাও নাও তোমার সামনে এবার তোমার আমলনামা নাও, তুমি পড়তে থাকো। আল্লাহু আকবার। সেদিন প্রিন্ট আউট করে আপনাকে একটা আমলনামা দেওয়া হলো। ফর এক্সাম্পল আপনাকে একটা কাগজ দেওয়া হলো। আল্লাহ আপনাকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি পড়ো, তোমার আমলনামা পড়ো তো দেখি। এবার বান্দা নিজে নিজে পড়বো আর দেখবো হপ ওই যে 9 তারিখে ডিসেম্বরের আমরা মাহফিলে গিয়েছিলাম পয়লা মধ্যপাড়া, সেটাও লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? 10 তারিখে সকালবেলা ফজরের নামাজে গিয়েছিলাম, সেটাও লেখা আছে। 11 তারিখে মাগরিব পড়েছিলাম, সেটাও লেখা আছে। জীবনে একটা বার মনের ভুলে একজনের রাস্তা দিয়ে গেছিলাম, একটা বাদাম গাছ উঠায় একটা বাদাম খাইছিলাম, সে ওয়াকামটা লেখা আছে। জীবনে অভাবে পড়ে মানুষের গাছের লাউ চুরি করছিলাম, সেটাও লেখা আছে। প্রত্যেকটা সময় প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আপনার মাথার মধ্যে আল্লাহ সেদিন দিয়ে দিবে। আর সেদিন যদি আমলনামা ভালো হয় আল্লাহ পাক বলবেন যাও যাও ও মাই সার্ভেন্ট ডোন্ট ওরি ইউ গো মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর যদি আমলনামা খারাপ হয় আপনাকে বলা হবে ও মাই সার্ভেন্ট ইউ গো মাই হেল্পার, যাও হতভাগারা জাহান্নামে চলে যাও। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এবার জান্নাতীরা আর জাহান্নামীরা একে অপরকে দেখতে থাকবে। কি করতে থাকবে? লাইভ প্রোগ্রাম হবে, লাইভ। তারা একে অপরকে দেখবে। এই যে তারা দেখলো, এবার আল্লাহকে জান্নাতীরা বলবে ও আল্লাহ আমরা কি সারা জীবন এরকম থাকবো? ওই যে আমার বাবাকে দেখা যায়, আমার আপন ভাইকে জাহান্নামে দেখা যায়, আমার মাকে জাহান্নামে দেখা যায়। ওই যে আমরা একসাথে চা খেয়েছিলাম, ও তো আমাদের গ্রামের পাশের গ্রামের ছিল, ওর সাথে আমি প্রতিদিন রাতে চা খেয়েছি, ওকে তো জাহান্নামে দিছো। ছোট্ট বাচ্চা বলবে আমার ওই যে বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না, তুমি ওকে জাহান্নামে দিছো, আল্লাহ ওটা বের করে নিয়ে আসো। আল্লাহ বলে ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, কারণ এটা বের করার কোনো জায়গা নয়, এখান থেকে কেউ মুক্তি পাবে না।
হাজার হাজার বছর পূর্বে আমার পয়গম্বরেরা বার্তা দিয়েছে তোমাদেরকে, জাহান্নাম থেকে তোমাদেরকে বারবার হুঁশিয়ার করেছে, জান্নাতের কথা বলেছে। নবী যাবার পরে অনেক ওলামায়ে কেরাম ছিল যারা নবীদের ওয়ারিস ছিল, তারা তোমাদেরকে জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে। ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে যাদেরকে জান্নাতে রাখা হয়েছে, যাও যাও জান্নাতে থাকতে থাকো, আর জাহান্নামীরা তোমরা জাহান্নামে চিরকাল অবস্থান করবা। নাউজুবিল্লাহ বলবেন না। এবার আল্লাহ পাক মৃত্যু নামক কোন একটা বস্তুকে জান্নাত এবং জাহান্নামের ঠিক মিডল পয়েন্ট বিটুইন জান্নাত আর জাহান্নাম, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় মৃত্যু নামক বস্তুকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ পাক মৃত্যু নামক বস্তুকে একেবারে চিরতরে সেটাকে সেখান থেকে মৃত্যুবরণ করিয়ে দিবেন। এরপরে আর মৃত্যু থাকবে না মানুষের। জান্নাতীদেরও মৃত্যু নাই, জাহান্নামীদেরও মৃত্যু নাই। দুনিয়াতে আপনি যদি কিছু ভালো আমল করেন তো মৃত্যুর পরে জান্নাত পাবেন। আচ্ছা, এখন এই দুনিয়াতে যদি আল্লাহ আপনাদের বয়স না বাড়াইতো, জান্নাত জান্নাম কিছু নাই, এইভাবে আপনি আছেন, এইভাবে আপনি সারা জীবন থাকবেন, তো আপনি ভালো সুখে আছেন যে আমার টাকা পয়সা বিল্ডিং দালান কোটা ইত্যাদি আছে, আমি ভালো আছি, ঠিক না? এরকম থাকতেন, খুব খুশি। এখন আপনি যদি একটা পা আপনার অঙ্গ একেবারে শেষ, আপনাকে ল্যাংড়ায় হাঁটতে হয়, এখন বলেন এই লোকটা যদি সারা জীবনে মৃত্যু নাই এমনটা হয়, এর অবস্থা কি হবে? আল্লাহকে বলবে, আল্লাহ আমার জীবনে এই কষ্ট নেই, আমি থাকবো, ঠিক না? অথচ আল্লাহ পাক এই দুনিয়াটাকে জান্নাত এবং জাহান্নাম বানিয়ে এটা অনুরূপ একটা ধারণা দিয়েছেন। যারাই ভালো কাজ করবে এদেরকে দুনিয়ায় একটু আযাব, একটু কষ্ট, একটু অসুস্থতা, একটু অঙ্গ প্রত্যঙ্গ হানি করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার দুটো পা ভালো, একজনের একটা পাও নাই, সে আর আপনি কি সমান? ওই লোকটা যদি মসজিদে নাও যায় আল্লাহ ওকে সওয়াব দেবে, কিন্তু আপনার খবর আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি অনেক টাকার মালিক, আপনি জান্নাতে যাবেন 500 বছর পরে, যার টাকা নাই তার চাইতে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনি সুখে রইলেন আর সুন্দরভাবে জান্নাতে যাবেন, এত সহজ না। যারা কষ্টে আছে, যারা গরিব, এরা টাকাওয়ালা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠ উম্মত করে। তোমার কাজ থাকবে দুইটা, একটা সৎ কাজে মানুষকে আহ্বান করবা, আর একটা অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন তোমাদের কাজ দুইটা, শুধু এই দুইটা কাজ করলেই তোমরা জান্নাতে যাইবা, আবার এমনটাও না। আল্লাহ পাক বলেন, রহমান ডাক দিয়া বলে, ও আমার গোলামেরা মনে রেখো, তোমরা আল্লাহর জান্নাতে যাইবা না, তোমরা আল্লাহর জাহান্নামেও যাইবা না, কিন্তু আমি শুরুতে বলেছিলাম যাদের ঈমান থাকবে এরা আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই কথাটা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন তোমার হাজার অন্যায় হয়েছে, হাজার অপরাধ করেছো, হাজার নাফরমানি করেছো রে গোলাম, এই অন্যায় অপরাধ নাফরমানি করার পর অনেকে হতভম্ব হয়ে আছো, হায় হায় আমার বয়স আজকে 60 বছর হয়ে গেল, আমি মনে হয় জাহান্নামে চলে যাব, আমার বয়স 70, 80, 100 বছর হয়ে গেল, আমি মনে হয় আল্লাহর জাহান্নামে চলে যাব। কেউ কেউ হতাশ হয়ে আছে, জীবনে একটা বার নামাজে গেলাম না, মসজিদে প্রাঙ্গণে আমরা গেলাম না, আমরা কি তাহলে জাহান্নামে চলে যাব নাকি? আল্লাহ পাক বলেন, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় সমুন্নত করেছি জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তোমাদের ভালোবাসি, এজন্য আমি তোমাদেরকে জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। কুরআনে আল্লাহ সুন্দর বর্ণনা করেছেন, আমরা হতাশ হয়ে আছি অনেকেই,
অনেকে এখানে আছেন নামাজ জীবনে পড়েন না, আপনি ভাবছেন মনে হয় আমার দ্বারা আর কাজ হবে না, আমি তো জীবনে নামাজই যাই না। অথচ আল্লাহ বলেন নো, নেভার, কখনোই না। তুমি যদি নামাজ পড়ো আর না পড়ো, বাকি জীবন যা গেছে যাক, সমস্যা নাই, ইট ডাজন্ট ম্যাটার। এরপরে তুমি রোজা রাখো নাই, বাকি জীবন গেছে, সমস্যা নাই। এরপরে তুমি হজ করো নাই, নো প্রবলেম। তুমি যাকাত দাও নাই, এটাও কোনো সমস্যা নাই। আল্লাহ পাকের কাছে এবার আমাদের প্রশ্ন, মালিক তুমি বলো বলো, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, এখন থেকে কি করলে তুমি আমাদেরকে মাফ করবা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সে কথাই বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله الله أكبر আল্লাহ বলেন আত-তাইবুন, যারা হাজার অন্যায় করছে, পাপ করছে, নাফরমানি করছে, জিনা করছে, ব্যভিচার করছে, আল্লাহর হক মেরে খাইছে, বান্দার হক মেরে খাইছে, হতাশ, কিচ্ছু নাই, আমি মনে হয় এখন জাহান্নামে যাব, হতাশ হয়ে পড়ে আছে, আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মদের আশা দিশায় চলে যায়, তাসের আড্ডায় চলে যায়, বিভিন্ন জুলুম নির্যাতনের মধ্যে চলে যায়, পাপাচারে লিপ্ত হয়ে যায়। আল্লাহ বলেন আল আবিদুন আত-তাইবুন, বান্দা যদি হাজার অন্যায় করার পর একটা বার আল্লাহর দরবারে ফিরে আসে, ওই বান্দার জীবনের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করা যায়? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করছেন এটা? ক্যান ইউ ফিল দ্যাট? আল্লাহ পাক বলেন একটু ভাবো, ভাবো, একটা বারের জন্য ভাবো। অনেক পাপ করেছো, হতাশ হইও না। অনেক অন্যায় করেছো, হতাশ হইও না। আপনারা বলেন শেখ হাসিনা এত মানুষ মারছে, নিজের দেশেও জায়গা হয় নাই, বিচারি চলে গেছে ভারতে, এখন আপনারা কোন বিচারি এত অন্যায় করার পর এখন কি হতাশ হয়ে থাকলে হবে? আল্লাহ যদি চায় তাকে মাফ করতে পারে কি পারে না? সে তো অনেক অন্যায় করছে, অন্যায় কথা কইলে তো রাত দিন নাই, ঠিক কিনা? সে তো অনেক অপচার, অপরাধ, নাফরমানি আমাদের সঙ্গে করেছে, জনগণের সাথে করেছে, কিন্তু চা নিয়ে আমাদের কথা নাই। এ দরকার আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, খেয়াল করেন, ওয়ার্ডের দিকে খেয়াল করেন। আল্লাহ বলতে পারেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তবে তওবার আগে ঈমান আনো। কি আনো? জোরে কান না, ঈমান আনো, ঈমান লাগবে, ঈমান। ওই যে ঈমান তো শুরু থেকে বলতেছি, ওই ঈমানটা লাগবে, মানে আল্লাহর বিশ্বাস, রাসূলের বিশ্বাস, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, এই সব কিছু বিশ্বাসের নাম হলো ঈমান। ঈমানটা কি যদি আপনার থাকে, এবার আসেন একটু তওবা করি। তওবা করলে আপনি কি হবেন? সব জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আজকে তওবা করলেন, এখানে সকালবেলা ঘুমের ঘরে আজকে সারা রাত আল্লাহর ওলি হয়ে গেলেন তওবা করে। প্রধান বক্তা আসলো, ওয়াজ শুনলেন, ওয়াজ শুনে ফাড়া ফালাইলেন, রাত 1টা 2টা পর্যন্ত চক্ষু লাল হয়ে গেল। মাগারে এমন ঘুমাইছে, ঘড়ির দিকে তাকায় দেখে সকাল 8টা বাজে গেছে। তওবা হইছে নি? এটা তওবা হইছে নি? এটা আল্লাহর সঙ্গে গেম খেলা হইছে, গেম। পাবজি, ফ্রি ফায়ার, ক্রিকেট, ফুটবল, এগুলো গেম খেলা যায় এখন। এই আপনি গেম খেলেন, ইচ্ছা করলে ক্রিকেটে যদি একটা উইকেট পতন হয়, আবার দৌড় ভালো লাগতেছে না, আবার নতুন করে আবার নিয়ে আসা যায়, মানে আবার আমার 10 উইকেট হাতে। এটা হলো গেম খেলা। আল্লাহকে বললাম আল্লাহ আমি তওবা করলাম, নিষ্পাপ ওলি হয়ে গেলাম। আবার নিজেই সকালে নামাজ পড়লেন না, এটা কি তওবা হইল? অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। আর সেই তওবাটা কেমন তওবা? তাওবাতান নাসুহা। জীবনে তুমি নামাজ পড়ো নাই, সকাল থেকে পড়বা, এই নিয়ত করো এবং করতে হবে। জীবনে তুমি কোনোদিন রোজা রাখো নাই, সামনে রমজান মাসে রোজা রাখবা, এই যে নিয়ত করলেন এবং রাখবেন, এটার নাম হলো তওবা। জীবনে যাকাত দেই নাই, টাকা পয়সা থাকা সত্ত্বেও সামনে কুরবানি ঈদে যাকাত দিবেন, এই যে নিয়ত করলেন এবং যদি সামর্থ্য হয় দিলেন, এটা হলো তওবা। জীবনে হজ করে নাই, আমার কোটি কোটি টাকা,
কিন্তু নিয়ত করলাম সামনে সিজনে আমি হজ করব, করতেই হবে। এটার নাম হলো তওবা। বুঝতে পারতেছেন? এই যে সব কিছু থেকে ব্যাক টু ইউর লর্ড, আমার রবের দিকে আমি ফিরলাম, আমার প্রভুর দিকে আমি ফিরলাম, আমার মালিকের দিকে আমি মাথাটা নত করে দিয়ে ফিরে গেলাম। যদি আমি এই তওবা করতে পারি, দয়ার নবী আমার রহমাতাল লিল আলামিন বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, আত-তাইবু মিনাজ যানবি কামাল লা যানবা লাহু, যেই ব্যক্তি তওবা করলো ওই ব্যক্তি কেমন জানি নিষ্পাপ শিশুর মতো মাসুম হয়ে গেল। নবীজি বলেছেন মুসলিম শরীফে 2702 নাম্বার হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব সকল তওবা করো আল্লাহর নিকট। কার নিকট? কেন না জানোনি? ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি আলাইহি মিআতা মাররা, আমি প্রতিদিন আমি নবী 100 বার তওবা করি। কতবার? জোরে বলেন। বলেন আপনারা নবীর কোনো গুনাহ আছে? নবী কোনো অন্যায় করেছে? কোন একটা কথা মিছা কথা কইছে নি? নবীর কোনো গুনাহ নাই। নবী হলেন মাসুম। এই মাসুম লোকটাও যদি আমাদের নেতা হওয়া সত্ত্বেও প্রতিদিন একবার নয়, দুইবার নয়, 100 বার করে তওবা করেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? ইমাজিন দ্যাট ভাই, এটা কি বোঝা যায়? চিন্তা করা যায়? যিনি নবী, যার কোনো মাসুম জীবনে আমল নামায় কোনো গুনাহই নাই, ওই নবী 100 বার প্রতিদিন তওবা করে। তাও সহিহ হাদিসে মুসলিম শরীফে এসেছে। চিন্তা করা যায় এইরকম নবী আমার আপনার রহমাতাল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ নাই, মিথ্যা কথা নাই, চুগলখড়ি নাই, গীবত নাই, পাপাচারী নাই, নিন্দা নাই, মানুষের হক নষ্ট করেন নাই, আল্লাহর হক নষ্ট করেন নাই, এরকম একজন নিষ্পাপ মাসুম জান্নাতি ব্যক্তি যদি আমার আপনার নেতা হয়ে 100 বার তওবা করে, আমরা সারা দিনে একবার তওবা করতে পারি কি পারি না? জোরে বলেন। আমরা তওবা করতে পারি। এজন্য ওই নবীর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ভাইরা আমার, যদি আমরা তওবা করে ফেলি একটা বার, যেই তওবাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত বড় একটা সুযোগ দান করলেন, হাজার অন্যায় আমরা করলাম কিন্তু আল্লাহর কাছে আজকে থেকেই ফিরলাম। এখন আপনাদেরকে আমি হাত তোলাবো না, আপনারা হাত তুললেও আল্লাহর কোনো লাভ নাই, হাত না তুললেও আল্লাহর কোনো ক্ষতি নাই। সকালে আপনি মসজিদে গেলে আল্লাহর কোনো লাভ নাই, মসজিদে না গেলে আল্লাহর কোনো ক্ষতি নাই, কিন্তু মসজিদে গেলে আল্লাহ হলো আপনার। ঠিক নেই? মসজিদে না গেলে লস আপনার। কারণ কি জানেননি? আল্লাহর কাজ হইল জান্নাতের ফেরেশতাদেরকে বলবো, ও জান্নাতের ফেরেশতারা একটু আমলনামাটা হিসাব করো। জান্নাতের ফেরেশতারা আমলনামাটা হিসাব করবেন, আর দেখবেন আমলনামায় যদি ভালো থাকে, নামাজি হয়, রোজাদার হয়, তওবাকারী হয়, এই বান্দাকে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা জান্নাতে ঢুকায়া দাও। আর যদি ওই আপনি দুনিয়ায় খালি মজা মে মস্তি ফুস্তি করতে হা, যদি খালি মজা করো, মস্তি করো, ফুর্তি করো, খাও দাও ঘুমাও আর ফুর্তি করো, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে মালিক আল্লাহ মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা তুমি আমার এই নালায়েক নাফরমানকে জাহান্নামে ঢুকায়া দাও। নাউজুবিল্লাহ। তার মানে তওবা করতে রাজি আছেন না নাই? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন যারা তওবা করে ওদের আমি ভালোবাসি। শুধু ভালোবাসা নয়, আমি এত বেশি ভালোবাসি, দুনিয়ার জমিনে তওবা করবে, নামাজি হবে, এরপরে বিপদ আসলে ধৈর্য হারা হবে না, জ্বর আসলে বলবে না আল্লাহ আমার একাই চোখে দেখে, এরপরে পা ভাঙলে বলবে না আল্লাহ আমাকে এত বড় গজব দিলা, এই লোকটা ধৈর্য ধারণ করবে। যদি লোকটার হাজার বিপদ আসে, নদীতে ভেঙে ভেঙে বাড়ি ঘরগুলো চুরমার হয়ে যায়, ভিটা বাড়ি বসত বাড়ি নিজের জমি জায়গা সব নদীতে চলে যায়, এই লোকটা এরপরে যদি আল্লাহকে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি যেমনে রেখেছো ভালো রেখেছো, হয়তোবা তুমি আমার জন্য মঙ্গল রেখেছো, হাজার বিপদ আসার পর এই লোকটা যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল রাখে, আল্লাহ বলেন এই লোকটাই সফল হবে, এই কাল কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
এরপরে যদি আমাদের নদী ভাঙ্গে যায়, আমরা আল্লাহরে গালি দেয়, আল্লাহ এমনিতেই টাকা নাই, দিন আনি দিন খাই, আমার একা সহে দাও। কত কোটিপতি আছে, হিন্দু আছে,